আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল ইসলাম নাইম। আজকে থেকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং নিয়ে একটি প্লেলিস্ট বানাতে যাচ্ছি। এই প্লেলিস্টটিতে আমার এই অধ্যায়ের টপিক ভিত্তিক আলাদা আলাদা ভিডিও থাকবে। তোমাদের যাদের এই অধ্যায় ভীতি মনে হয়, অনেক ডিটেলস মনে হয়, অনেক কঠিন কঠিন ওয়ার্ড মনে হয়, তাদের জন্য প্রাণবন্ত ভাষায়, খুব সহজ সরল ভাষায় শুরু করতে যাচ্ছি আমাদের এই অধ্যায়ের প্লেলিস্ট। তোমরা প্রত্যেকেই তোমাদের বইয়ের টপিক ভিত্তিক সিকোয়েন্স আকারে প্লেলিস্টটি পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে। তো আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা। আমরা অধ্যায়ের নাম থেকে দেখতে পাচ্ছি এই অধ্যায়ের নাম হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। নামের ভিতরেই দেখা যাচ্ছে এই অধ্যায়ের দুটি পার্ট রয়েছে। একটি পার্ট হচ্ছে ডেটা কমিউনিকেশন এবং অন্য একটি পার্ট হচ্ছে নেটওয়ার্কিং। এবং তোমরা জেনে খুশি হবে, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিসগুলো আমরা দেখতে পারি এই দ্বিতীয় অধ্যায় থেকে 2 সেট সৃজনশীল প্রশ্ন কমন পড়ে যায়। এবং প্রথম অংশ থেকে 1 সেট পূর্ণাঙ্গ এবং দ্বিতীয় অংশ থেকে আরও 1 সেট পূর্ণাঙ্গ। এবং ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কিং এই 2 অংশ মিলিয়ে সাধারণত 4 থেকে 5টি এমসিকিউ কমন পড়ে যায়। আশা করি তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়তেছো, তোমরা যদি আমার এই প্লেলিস্টটি সুন্দর করে কমপ্লিট করতে পারো, তাহলে ইনশাল্লাহ 2টি সৃজনশীল থেকে 2টি আনসার করতে পারবে এবং যে কয়টি এমসিকিউ আসবে সব কয়টি আনসার করতে পারবে। তবে কলেজ ভেদে অথবা বোর্ড ভেদে 2টি সৃজনশীলের জায়গায় অনেক সময় একটি সৃজনশীল আসতে পারে, অথবা একটি সৃজনশীল পূর্ণাঙ্গ এবং সাথে অন্য আরেকটি অধ্যায়ের সাথে মিক্সড হয়ে দ্বিতীয় অধ্যায় থেকে আরও একটি সৃজনশীল কমন পড়ে যেতে পারে। তো এই হচ্ছে আমাদের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস। আজকের আমরা দেখব এই অধ্যায়ের যে দুটি অংশ রয়েছে, ডেটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং, এই দুটি শব্দের ভিতরে আসলে পার্থক্যটা কী এবং সদৃশ্যতা কোথায়। তো আমরা শুরুতে দেখব ডেটা কমিউনিকেশন। ডেটা কি? ডেটা হচ্ছে আসলে তথ্যের ক্ষুদ্রতম অংশ। এই যে আমরা নিত্য নতুন মেসেঞ্জারে মেসেজ করতেছি, হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছি, বা হচ্ছে আমরা পিডিএফ ফাইল দিয়ে পড়াশোনা করতেছি, বা হচ্ছে আমরা যে ভয়েস মেসেজ পাঠাচ্ছি, অডিও গান শুনতে পাচ্ছি, ভিডিও গান শুনতে পাচ্ছি, এসবই হচ্ছে ডেটা। এবং এদের এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ট্রান্সফারের জন্য যে প্রসেস, অর্থাৎ যে সিস্টেম থেকে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে নির্দিষ্ট একটা মাধ্যমে ব্যবহার করে নির্ভরযোগ্য উপায়ে তথ্যকে স্থানান্তর করা যায়, তাকে আমরা বলি ডেটা কমিউনিকেশন সিস্টেম। অর্থাৎ এক কথায় আমরা যদি বলি, ডেটা ট্রান্সফার করার যে সিস্টেম, তাকে বলি আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেম। এবং নেটওয়ার্কিং, নেটওয়ার্ক শব্দটি হচ্ছে কানেক্টিভিটি, মানে হচ্ছে যুক্ত হওয়া। যখন 2 বা তার চেয়ে অধিক কম্পিউটার বা হচ্ছে ডিজিটাল ডিভাইস কোনো একটি মাধ্যমে যুক্ত হয়ে এদের ভিতর ডেটা আদান প্রদান করে, তখন আমরা এই সকল ডিভাইসকে একসাথে বলতেছি আমরা নেটওয়ার্কিং। যেমন আমরা বাম পাশের চিত্রের দিকে তাকাই, দেখতে পারবো একটি কেন্দ্রীয় সার্ভার রয়েছে এবং সেই সার্ভার কেন্দ্রিক অনেকগুলো ল্যাপটপ রয়েছে। এই যে দেখো, একটি ল্যাপটপের সাথে একটি সার্ভারে কানেক্টেড এবং সেই সার্ভারের সাথে অন্য সকল ল্যাপটপে কানেক্টেড। তো এই সার্ভারের মাধ্যমে ইউজ করে আমরা একটি ল্যাপটপ থেকে অন্য একটি ল্যাপটপে খুব সহজেই ডাটা ট্রান্সফার করতে পারবো। এই যে প্রত্যেকটা ল্যাপটপ, একাধিক ল্যাপটপ বা হচ্ছে সার্ভারের দ্বারা তার মাধ্যমে যুক্ত হয়ে যেই টোটাল একটা নেটওয়ার্ক, মানে একটি ডিভাইস অন্য আরেকটি ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে যদি ডাটা ট্রান্সফার করে থাকে, এরা কীভাবে যুক্ত আছে, এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে নেটওয়ার্কিং। আমরা যদি ডান পাশের চিত্রের দিকে তাকাই, আমরা দেখতে পারবো যেখানে আমরা ইন্টারনেট ব্যবস্থা দেখতে পাচ্ছি। এই ইন্টারনেট ব্যবস্থা ইউজ করে আমরা একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে ডাটা ট্রান্সফার করতে পারছি। সেটা হতে পারে তার মাধ্যমে অথবা হচ্ছে তার মাধ্যমে অথবা তারবিহীন মাধ্যমে। এই হচ্ছে আমাদের ডাটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিংয়ের পার্থক্য। আমি যদি আরও একবার সহজ করে বলতে চাই, ডেটা কমিউনিকেশন মানে হচ্ছে একটি ডিভাইস থেকে আরও একটি ডিভাইসে মেসেজ, ভয়েস, পিডিএফ, অডিও, ভিডিও ট্রান্সফার করা কৌশল। আর নেটওয়ার্কিং হচ্ছে এক কথায় বলতে গেলে একাধিক ডিভাইসের ভিতরে একটি কম্পিউটার, ডিভাইস, মোবাইল অথবা যে কোনো ডিজিটাল ডিভাইস কীভাবে যুক্ত আছে, এই টোটাল প্রসেসটা হচ্ছে আমাদের
নেটওয়ার্কিং। আশা করি সবাই ডাটা কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিংয়ের ভিতরে মেজর পার্থক্যটুকু বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। আগামী পর্বে আমরা